বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বসছেন। তো আজকে একটা মানে তামিল, তেলেগু এবং কানাডা মুভিতে হচ্ছে রিলিজ হয়েছে রাম পতেনি এবং ভাগ্যশ্রীর হচ্ছে অভিনীত মুভি। মুভির নাম হচ্ছে দ্য কিং। তো দ্য কিং অ্যাকচুয়ালি মুভিটা নিয়ে আমি আগেই বলি, যে মুভিটার স্টোরিটা বলি, তারপর এক এক করে আসি। তো মহেশ বাবু পি হচ্ছে ডিরেক্টর আছে, এবং হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মানে মানে সুপারস্টার রয়েছে। সুপারস্টারের কাজ এখানে করছে হচ্ছে আমাদের উপেন্দ্র, সরি নামটা বলে আছে, উপেন্দর। এবং তার ডাইহার্ড ফ্যান হচ্ছে রামপতনি। তো রামপতনি হচ্ছে ওর ডাইহার্ড ফ্যান, এবং হচ্ছে ওই জন্য সে মানে সে কী কী করছে, সিনেমা টিকিট ব্ল্যাক করা থেকে শুরু করে তাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। এবং তার মাঝখানে তার একটা রোমান্টিক অ্যাঙ্গেল আসছে, এবং ভাগ্যশ্রীর রোমান্টিক অ্যাঙ্গেল আছে, এবং সেই রোমান্টিকটা করে রোমান্টিক রোমান্টিক যে সিন, প্রেম ভালোবাসাটা রয়েছে, এবং তারপরে হচ্ছে একটা ইমোশনস হবে। তার কারণ হচ্ছে প্রেমে ব্যাঘাত হবে ডেফিনেটলি, কারণ তার কাছে তার মোটো হচ্ছে উপেন্দ্রের সাথে দেখা করা, বা উপেন্দ্রের সাথে মানে যে ফ্যান যেটা হয়, যে যেটা অ্যাক্টরের সাথে দেখা করা, সুপারস্টারের সাথে দেখা করা, তো বা সুপারস্টারের সাথে ইয়ে করা, তো সেটাই হচ্ছে, তো সেটা তার ফোকাস। তো সেই জন্য হচ্ছে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে ঝামেলা হয়, এবং সেটা আলটিমেটলি ডে এন্ডে সব কিছু মানে সুপারস্টারের সাথে ঝামেলা হবে, মানে সমস্ত কিছু, এবং তারপরে এন্ডে হয়তো মিলন হবে কি হবে না, সুপারস্টারের সাথে দেখা হবে কি হবে না, সেটা হচ্ছে মুভি দেখলে বোঝা যাবে। তো ডেফিনেটলি হচ্ছে এবারে বলে দিই যে মানে রামের আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রত্যেকেই খুব ফ্যান আছি, কারণ এটা যখন হিন্দিতে ডাব হবে, আমি ড্যাম শিওর বলতে যাই না আমি ওখানে খুব একটা ভালো বিজনেস শুনলাম করতে পারছে না, কিন্তু যখন এটা হিন্দিতে ডাব হবে, তারপর ডেফিনেটলি মিলিয়নসের উপর ভিউ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের অভ্যাস, ঠিক আছে। মুভিকে আমরা সম্মান দিতে পারি না সেম জিনিসটা, কারণ আমাদের মনে হয় যে ভাই ফ্রিতে ঘরে দেখতে পারবো, তার জন্য। তো যাই হোক, তো আগে বলবো সিনেমাটা, এক লাইনে বলি, সিনেমাটা হচ্ছে ওয়ান টাইম ওয়াচেবল মুভি, ডিসেন্ট, ঠিক আছে। এর ফার্স্ট হাফটা খুব মানে বোরিং, খুব স্লো ফেজে, এবং 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা। তো ফার্স্ট হাফটা সত্যি কথা বলতে খুব ভালো না, বোরিং, স্লো প্রচুর, ঠিক আছে। বাট সেকেন্ড হাফে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়েছে, এবং অনেকটা ইন্টারেস্টিং হয়েছে, এবং ভালো লেগেছে। তো ফার্স্ট হাফে যেটা হচ্ছে, আমার মানে কয়েকটা জিনিস স্পেসিফিক্যালি বলা দরকার। মানে এরা হচ্ছে শুধু ফ্যানের, যেমন একমাত্র আমি দেখেছিলাম শাহরুখ খানের যে ফ্যান সিনেমাতে হয়েছিল, সেখানে কিন্তু ফ্যানের যেমন সুপারস্টারের যেমন ফ্যানের ভালো দিকটা দেখিয়েছিল, খারাপ দিকটাও দেখিয়েছিল। সেলফি তো যেটা হচ্ছে ভালো দিকটা দেখেছিল, খারাপ দিকটা দেখেছিল, কিন্তু এখানে কিন্তু কোনো খারাপ দিক দেখায়নি ফ্যানের, ঠিক আছে। ডায়ার্ড ফ্যানের কোনো খারাপ দিক দেখায়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি তোমরা ডায়ার্ড ফ্যান হও, ডেফিনেটলি তোমরা বিভৎস বাজেভাবে কানেক্ট করতে পারবে। কিন্তু তুমি কারো ডায়ার্ড ফ্যান না, মানে সাউথে কিছু ডায়ার্ড ফ্যান আছে অ্যাকচুয়ালি এরকম, তুমি যদি ডায়ার্ড ফ্যান না হও কারো, কানেক্ট করতে কিন্তু সেই লেভেলে পারবে না। ডেফিনেটলি কানেক্ট কিছুটা করতে পারবে, বাট সেই লেভেলে কানেক্ট করতে পারবে না। এটা কিন্তু একটা বলে দিচ্ছি, এটা একটা মানে আগে থেকে বলে দিচ্ছি, এটা স্পয়লার নয়, বাট এটা বলে দিই। এবং তারপরে হচ্ছে এখানে যে প্রেমটা এসেছে, তো প্রেমের ভাগ্যশ্রীর এন্ট্রিটা, মানে আমি সিরিয়াস সত্যি কথা বলতে কি, খুব বাজাবে এন্ট্রি, কারণ কারণ তো তাকে হাফ দেখতে পাচ্ছে, অ্যান্ড ও পাথর কন্টিনিউ নারকেল ছুটছে, কাঁচগুলোকে ভাঙছে ওকে পুরোটা এন্ট্রি দেওয়ার জন্য, মানে যেটা মানে খুবই মানে সত্যি কথা বলতে খুবই আমার পছন্দ হয়নি, ঠিক আছে। মানে ওইভাবে এন্ট্রি কে দেখায় ভাই, এবং তার যতক্ষণ না কাঁচটা লাগবে, তাকে রক্ত না বেরোবে, মানে এইভাবে এন্ট্রি, মানে আমি খুব বাজেভাবে এন্ট্রি লেগেছে আমার। তো যেটা আমার মনে হয়েছে যে, যেটা আমার পছন্দ হয়নি। তো যাই হোক, মানে মানে এরকম যে রক্ত বের করে দেবো, মেরে দেবো, এরকম একটা ব্যাপার না ওটা। তো এটা আমার এন্ট্রিটা ভালো লাগেনি ভাগ্যশ্রী। এবং ভাগ্যশ্রী কিন্তু মানে অ্যাক্ট্রেস হলেও ওর কিন্তু অ্যাক্টিং কিন্তু ভালো করলেও কিন্তু সেইভাবে কিন্তু মানে ফিলিংসটা যে কানেক্ট করাটা, যে কানেকশনটা কিন্তু এখানে মিসিং আছে। আমি মিস করেছি, জানি না বাকিটা, কিন্তু আমি মিস করেছি। আর যে ইমোশনসটা রয়েছে, বা যে রোমান্টিকটাও রয়েছে, সেটাও হচ্ছে আমি কিন্তু মিস করেছি, তার কারণ ইমোশনসটা কিন্তু ক্যাচি নয়। এবং এখানে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, এটা লেগেছে যে এই মানে সত্যি কথা বলতে কি, আমি এই কনসেপ্টটা এখনো বুঝতে পারলাম না। মানে অ্যাকচুয়ালি রাম অনেক কিছুই হচ্ছে প্ল্যান করছে, সাগার নাম এখানে, তো রাম অনেক কিছু প্ল্যান করছে, এবং অনেক কিছু মানে একটা টাস্ক ঠিক করছে, এবং সেটাকে ইজিলি হয়েছে। মানে তুমি ধরো আজকে যদি ভাবো যে আমি 1 র্যাঙ্ক করবো, 1 র্যাঙ্ক হয়ে গেল, নর্মালভাবে খেটেছো, 1 র্যাঙ্ক হয়ে গেল, তা তোমার কাছে সে 1 র্যাঙ্কের ভ্যালুটা থাকবে না। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা যদি কেউ দেখে থাকি, রবি ঠাকুর একটা কথা বলেছিল, আমরা বাঙালিরা জানে, যে যদি কোনো কিছু না চাইতেই যদি তুমি পেয়ে যাও, সেটা মূল্যহীন হয়ে যায়। তো এখানে কী হচ্ছে সেরকম ব্যাপারটা, মানে ও এফেক্ট হচ্ছে না, আমরা কানেক্ট করতে পারছি না, ফিল করতে পারছি না যে
আচ্ছা একটা এটা এভাবে করবো, ওর সাথে দেখা করবো, হ্যাঁ ইজিলি হয়ে যাচ্ছে। যে হার্ডেলটা হওয়া দরকার, সেই হার্ডেলটা এখানে মিসিং আছে। তো জিনিসটা হচ্ছে এটা এত ইজিলি, এটা আমার পুরো সিনেমাটা জুড়ে এটা একটা প্রবলেম লেগেছে। রামের অ্যাক্টিং ভালো, ঠিক আছে, ইমোশন টাচ মানে ইয়ে করতে পারেনি, কিন্তু গানগুলো খুব ভালো এখানে, সত্যি কথা বলতে গানগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর গানগুলো এখানে। তো ওভারঅল আমার যেটা মানে সত্যি কথা বলতে কি, যদি অ্যাক্টিং ভালো, সেকেন্ড হাফটা ক্লাইম্যাক্সটা খুব ভালো, খুব সুন্দর একটা স্টোরি, যে একটা সুপারস্টার হয়ে গেলেই হয় না, সুপারস্টার একটা কি দায়িত্ব থাকে, একটা সুপারস্টারের মেসেজটা যে সুপারস্টার কি করা উচিত, কি না হওয়া উচিত, সমস্ত কিছু যে সুপারস্টার তার সোশ্যাল কী কী রেসপন্সিবিলিটি থাকা দরকার, সে তার কী কী করা উচিত, তো সেই সমস্ত কিছু কিন্তু এইখানে কিন্তু সে দেখিয়েছে, বলেছে, এবং লাস্টে মেসেজ সত্যি খুব ভালো লেগেছে, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্লাইম্যাক্স হোক বা তার আগে পর্যন্ত খুব ভালো লেগেছে। রাম পুতিনের অ্যাক্টিং ভালো লেগেছে, এখানে গানগুলো খুব ভালো লেগেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো লেগেছে, বাট অ্যাকশনগুলো আমার মনে হয়েছে যে, আমার মনে হয়নি যে অ্যাকশনগুলো খুব দরকার ছিল, মানে এই টাইপের সিনেমাতে অ্যাকশনগুলো খুব যে দরকার ছিল সেটা প্রয়োজন মনে হয়নি, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো লেগেছে। কিন্তু এখানে যে ভাগ্যশ্রীর অ্যাক্টিংটা ভালো লাগলো, কিন্তু ওর যে মানে ডিরেক্টর যেটা করেছে, যে রোলটা করেছে, সেটা এফেক্টিভ নয়। এখানে পুরোটাই রাইটিংয়ের ডিরেক্টর স্যারের খুবই বাজে, মানে ডিরেকশন স্ক্রিন প্লেটা সত্যি খুব বাজে, খুবই সাদামাটা লেগেছে আমার লেগেছে, এবং যেটা আমার, যার জন্য ভাগ্যশ্রী অ্যাক্টিংটাও ভালো হলো, কিন্তু সেভাবে মানে ইয়ে করতে পারেনি, ফুটিয়ে তুলতে পারেনি। তো ডিরেক্টর তো, আর ডেফিনেটলি হচ্ছে স্টোরিটা হচ্ছে এনগেজিং না, ফার্স্ট হাফ প্রচুর প্রচুর বোরিং। এটা আরও অত বড় না করে এটা 2 ঘন্টা 10 মিনিটে করলে অন্তত অ্যাটলিস্ট ইন্টারেস্টিংটা হতো। তো সেটা মিসিং ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা বেটার। তো দেখতে গেলে অ্যাকচুয়ালি এটা যদি বলা হয়, মানে এটা হাফ ভালো হাফ খারাপ, মানে তুমি ভাবো না একটা জিনিস যে সিনেমাটোগ্রাফি এডিটিং মোটামুটি ঠিক আছে, তো মানে ব্যাপারটা স্টোরি খারাপ, অ্যাক্টিং ভালো, স্ক্রিন প্লে খারাপ, গান ভালো, অ্যাকশন ভালো কিন্তু দরকার ছিল না অতটা। তারপর হচ্ছে ইমোশনস হচ্ছে কাজ করেনি, কিন্তু অপোজিটে হচ্ছে কি বলবো, অপোজিটে হচ্ছে ভিডিও মানে যে সিনেমাটোগ্রাফি ভালো, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে মানে একদম 50-50 ব্যাপার। তো যদি ওয়ান টাইম ওয়াচেবল, যদি পছন্দ হয়, কারণ ধুরন্ধর আর 2 দিন পরেই লঞ্চ করে যাচ্ছে, যদি পসিবল হয় কালকে দেখে এসো, ভালো লাগবে। হিন্দিতে কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু হিন্দিতে অ্যাভেলেবেল নেই ওই জন্যই আরও বেশি ভালো লাগছিলো। তো যদি পারো দেখে এসো, আই থিঙ্ক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসো যদি মনে হয় দেখতে ইচ্ছে করছে। আর যদি নাহলে ধুরন্ধরের জন্য ওয়েট করো, টিকিট বুক করে নাও। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।